কর্পোরেশনের সিসি ছাড়াই ফ্ল্যাটের মিউটেশন হলো কিভাবে? বেআইনি বহুতল থেকে কিভাবে ট্যাক্স আদায় করলো পুরসভা? বেআইনি বহুতল তা সত্ত্বেও জলের কানেকশন মিলল কিভাবে? জলা জমিতে কিভাবে তৈরি হলো 4 তলা বিল্ডিং? প্রশ্ন অনেক। বাঘাযতীনে বসে উত্তর দিলেন মেয়র। বাঘাযতীনে মঙ্গলবার দুপুরে এভাবেই গোড়া থেকে ভেঙে পড়ে 4 তলা বিল্ডিং। এটা প্রমোটার নিজে পাকামি করে একটা নিজের কিছু একটা কোনো লোকের পাল্লায় পড়েছে, হরিয়ানা সে সেটা করে দিই। দায় প্রমোটারকে নিতে হবে, এনাদের ক্ষতিপূরণ প্রমোটারকে দিতে হবে। প্রমোটার যাবে কোথায়? লিফটিং কাজ করা নয় তো, আমরা তো দিতাম না। যদি আমাদের কাছে আসতো আমরা দিতাম না। এখন আমাদের নজরে এসছে, আমরা আরো এটাকে ভিজিল করব। অনেক কষ্ট করে টাকা জোগাড় করে স্বপ্নের ফ্ল্যাট, মাথা গোঁজার নিশ্চিন্ত একটা ঠিকানা, সেটাই আর নেই। এসএসসি নাম্বার ছিল, ইভেন আমি ব্যাংক লোন নিয়েছিলাম, আমার আপ টু ডেট ট্যাক্স ক্লিয়ার, আমার নামে মিউটেশন আছে, সব ক্লিয়ার আছে। কিন্তু ক্লিয়ারেন্স সার্টিফিকেট তো নেই। ইভেন না, ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেই, কিন্তু ট্যাক্স আমি রিসেন্ট 29 তারিখ দিয়েছি। আমি লাস্ট নভেম্বর 29 তারিখ আমি লাস্ট ট্যাক্স দিয়েছি। কর্পোরেশনকে দিয়েছি। এটা কিভাবে হয়? সিসি নেই, আপনি ট্যাক্স দিচ্ছেন। সিসি নেই, কিন্তু আমার তো লোনও হয়েছে। পুরসভার কমপ্লিশন সার্টিফিকেট নেই, তবু মিউটেশন হয়েছে। কলকাতা পুরসভাকে ট্যাক্সও দিতে হয়েছে। এখানেই প্রশ্ন, পুরসভা সিসি ছাড়া মিউটেশন হলো কিভাবে? মিউটেশনের সাথে আবার সিসির কোনো, সুপ্রিম কোর্টও দেয়নি। মিউটেশন ইজ অনলি আপনি যে ফেসিলিটিটাকে ইউজ করছেন, এই রাস্তাটাকে ইউজ করছেন, স্ট্রিট লাইটকে ইউজ করছেন, জল ইউজ করছেন, ড্রেন ইউজ করছেন, তার জন্য আপনি ট্যাক্স দেবেন এবং বাড়িটা মিউটেটেড হয়ে রয়েছে। মিউটেশন হয়েছে কারণ উনি তো 2 নম্বরই হয়নি, স্ট্রাকচারালি ইঞ্জিনিয়ারিংই ভুল হয়েছে, কিন্তু ওনার তো কোনো ভুল হয়নি। পুরসভার সিসি নেই, তাহলে কিভাবে মিলল জলের কানেকশন? এখন তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে সিসি ছাড়া সেই বাড়িতে কোনো ইউটিলিটি যাবে না, মানে জলও যাবে না, ড্রেনও যাবে না, ইলেকট্রিক সাপ্লাইও দিতে পারবে না যতক্ষণ না সিসি পাবে। এটা রিসেন্টলি সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে। এখন সিসিটা স্থানীয়দের দাবি জলা জমিতেই বহুতল তৈরি হয়, তাই এই প্রশ্ন উঠেছে, জলা জমিতে বহুতল হলো কিভাবে? আর যদি জলাভূমি থাকে তাহলে তো আগে ওনার টাচ করার আগে সয়েল টেস্ট করা উচিত ছিল। সেই সময় যখন এখানে সিপিএম এর বা বামফ্রন্টের রাজত্ব ছিল, সেই সময় বেশিরভাগই জলাভূমি, সেইগুলোকেই বোঝানোটাই কালচার ছিল। এটা আমরা আসার পরে আইন টাইন করে এটাকে স্ট্রিক্ট করেছি, জলাভূমি আর বোঝাবো না। বাঘাযতীনের শুভ অ্যাপার্টমেন্টে 8টি ফ্ল্যাট, থাকতো 8টি পরিবার, প্রত্যেকেই ঘর ছাড়া। এই পরিবারগুলো এবার কোথায় যাবে তার উত্তর নেই। নিউজ 18 বাংলা।